যে এক্সিস্টিং পিডি আছে উনি নিজে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে এবং তাকে পরিবর্তনের এবং তাকে চেঞ্জ করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এইটা আমরা গণঅভ্যুত্থানের সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে এক্সপেক্ট করি না। যারা এই প্রকল্পের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ, তারা যারা আসলেই আওয়ামী লীগের সহযোগী হিসেবে বা দোসর হিসেবে সম্ভাবনা আছে তাদের পারিবারিকভাবে, তাদেরকে পাশে নিয়ে ছবি তুলেছেন। আপনারা প্রধানমন্ত্রী প্রকল্পের নারীদের কাছে অসংখ্য ছবি আছে, আপনারা ওগুলো দেখতে পারেন। অসংখ্য প্রমাণ আছে। এখানে যারা যে এক্সিস্টিং পিডি আছে উনি নিজে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে এবং উনি কিন্তু আগের যে রেজিম, আগের যে আওয়ামী লীগ রেজিমের একজন নিয়োগপ্রাপ্ত এবং তাকে পরিবর্তনের এবং তাকে চেঞ্জ করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এবং তার সাথেই কথা মিলাচ্ছেন, তার সাথেই তাল মিলাচ্ছেন। এইটা আমরা গণঅভ্যুত্থানের সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে এক্সপেক্ট করি না। আমার আজকে পরিষ্কার মেসেজ, এই শারমিন মসজিদ যদি শুধুমাত্র বাংলাদেশের ঢাকার এলিট নারীদের প্রতিনিধিত্ব করতে চান, সেইটা প্রান্তিক নারীরা মেনে নেবে না। এই তথ্য প্রকল্পের নারীদের সাথে বাংলাদেশের কয়েক কোটি নারী যুক্ত আছেন, যারা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা এবং উপকারিতা পেয়েছেন। যদি এর প্রয়োজন হয় তাহলে এই নারীরাও যারা উপকার পেয়েছেন সেই নারীরাও ঢাকায় আসবে। কিন্তু এইটাকে ঝুলিয়ে রেখে, এটাকে অবজ্ঞা করে শারমিন মুর্শিদ যেই অবস্থাটা দেখাচ্ছেন, এটা একেবারে আমরা আশা করি না। এবং উনি যদি তার উপদেষ্টার দায়িত্ব পালন করতে না পারেন, তাকে অনুরোধ রইল উনি উপদেষ্টার পদ ছেড়ে দেন। এখানে যিনি সকল ধরনের নারীদের প্রতিনিধিত্ব করতে পারেন, সকল ধরনের নারীদের কথা বলতে পারেন, তাকে এই উপদেষ্টার পদটা দেওয়া হোক। এবং উনি আসলে ইনক্যাপাবিলিটির পরিচয় দিয়েছেন বলে আমি বলবো। আমি এই জন্য 48 ঘন্টা আলটিমেটামের কথা বলেছি। চৌধুরীর ডিল ইজ বিগ এনাফ টু ডিল উইথ সামথিং, এবং তারা ডিল করেন নাই। এটা যথেষ্ট হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে এটাকে সমাধান করতে হবে। আপনারা তো বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন, তাদের ইস্যু নিয়ে ওনার কাছে যাবেন কিনা? ওনারা যদি মনে করেন ওনাদের পুরো মুভমেন্টের সকল কর্তৃত্ব ওনাদের হাতে আছে, ওনারা যদি মনে করেন প্রধান উপদেষ্টার কাছে ওনারা পৌঁছাতে চান, তাহলে সেটা অবশ্যই ওনাদের করা উচিত।